আছেন সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। সারা সাবিরের অন্য একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি দুপুরে রান্নার জন্য চলে এলাম। দেখুন, এগুলোকে কারুয়া মাছ বলা হয়। মাছ চলে এসেছে। আমি ওর মধ্যে হলুদ, নুন, লঙ্কা সব মিশিয়ে দিয়েছি। এবার একটু ভাজা করব। বেশি ভাজা করব না, হালকা ভাজা করব, নোনা মাছ তাই আজকে একটু ভাজা ভাজা করে রান্না করব। একটা আলাদা পদ্ধতিতে মিষ্টি কুমড়ো দিয়ে আজকে এই মাছটা রান্না করব। কেমন করে রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন, আমি এখানে কুমড়োগুলোকে, লাল কুমড়ো এগুলোকে কেটে রেখে দিয়েছি জলে ডুবিয়ে। ভালো করে ধুয়ে নেব। আর এখানে ছোটো ছোটো টুকরো করে রেখেছি, এটা আড়িশের জন্য। আড়িশের জন্য এপাশে আমি একটা মাছ তুলে রেখে দিয়েছি। ওর তো ভাজা করব না, ওতে ঝাল পড়ে তাই। আর ওর মধ্যে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে আমি কেমন করে রান্না করছি আপনারা দেখতে থাকুন। এই দেখুন, মাছগুলো দেখুন হালকা ভাজা ভাজা হয়েছে। এবার আমি এগুলোকে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। এইভাবে হালকা হালকা করে আমি খুন্তি দিয়ে উল্টে দেবো। এই দেখুন, এইভাবে একদম ডিপ ফ্রাই হবে না, যেমন আমি পোনা মাছ রান্না করি একটু ভাজা, কড়া ভাজা, ওরকম হবে না। এইরকম হালকা হালকা ফ্রাই হবে আর খেতেও ভালো লাগবে। এর মধ্যে মানে কাঁচা অবস্থায় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন মেশালে তেমন খেতে টেস্ট হয় না। ওই জন্য একটু হালকা ভেজে নিলে ওর টেস্ট আরও বেড়ে যায়। দেখুন, আমার একটু ভাজা হয়ে গেছে। আমি এবার ওটাকে নামিয়ে দিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম। ভাজাটা দেখুন সুন্দর হয়েছে। এবার আমি আড়িশের তরকারিটা বসিয়ে দিচ্ছি। ওরও আমি একটু কুমড়ো দিয়েই রান্না করছি, কিন্তু ওর আলাদা রান্না করছি। ওর হলুদ গুঁড়ো দিয়েই রান্না করবো, লঙ্কা গুঁড়ো পড়বে না তাই। এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু গোটা জিরে দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম। আর ছোটো ছোটো কুচি করে রাখা কুমড়ো ধুয়েছিল, ও ধুয়ে রাখাটা আমি দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ি দিয়ে দেবো, তারপরে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকিয়ে রেখে দেবো। ওর উপরে আমি একটু 2-3টে মতো আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। এই দেখুন, এভাবে ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এবার ঢাকনা চাপিয়ে দেব। আর কুমড়ো আছে, অতি সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এপাশে দেখুন কাঁচা লঙ্কা চেরা হয়ে গেছে, ধনে পাতাও কাটা হয়ে গেছে, ছোটো ছোটো কুচি করে পেঁয়াজও কাটা হয়ে গেছে। এগুলো আমি তরকারিতে দিব, আপনারা দেখতে থাকুন। আর এসে তরকারি নামিয়ে দিয়েছি, ঢেলে নিয়েছি। এবার ঘরের তরকারি রান্না করছি। কেমন করে রান্না করছি দেখুন। প্রথম থেকে আমি একটু তেল দিয়ে দিলাম, মানে পরিমাণ মতোই তেল দেবো, যত তরকারিতে লাগবে তাই। এবার একটু বেশি করে পেঁয়াজ কুচি দিচ্ছি। আর আজকে বাচ্চারা আর সারা চাচু সবাই আজকে খেতে যাবেন, তাই আজকে কম রান্না হচ্ছে। একটা তরকারিই হয়ে যাচ্ছে, এতজন নেই, আমরা 4-5জন খাবো, তাই একটু কম রান্নাই হচ্ছে। একটা তরকারি দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। ওই জন্য বাচ্চারা নেই, ওরা আজকে বিয়ে বাড়ি যাবে, বউ ভাত আছে মামার, ওই জন্য। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল ভাজা করিনি, একটু সেদ্ধ অবস্থায় রেখেছি। ওর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেবো। দেখুন কত সুন্দর মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। এবার দেখুন, এই যে কুমড়োটা ধুয়ে রেখেছি, ওই কুমড়ো দিয়ে দেবো। কুমড়ো এইভাবে বানাতে হবে, একদম সরু সরু পাতলা পাতলা বানানো চলবে না, আর বেশি মোটা করেও বানানো চলবে না। যেমন ভাজা হয় কুমড়ো, ওই রকম বানাতে হবে। এবার কুমড়োগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হতে থাকুক। পরে জল কম দেব, তাই প্রথমে একটু জল দিয়ে হালকা কুমড়ো সেদ্ধ করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। দেখুন গাইস, এই দেখুন কুমড়োগুলো প্রায় অর্ধেক মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চারপাশে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন কুমড়োর কালার দেখুন গাইস, আমাকে দেখেও খুব সুন্দর লাগছিল কালারটা। আর অনেকদিন পরে কুমড়ো এসেছিল, খেতেও তরকারিটা খুবই সুন্দর দুর্দান্ত হয়েছিল। এই দেখুন ওর কালারে চলে এসেছে। এবার আমি ভালো করে চারপাশে এটা ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দেব, যেহেতু এটা নোনা মাছ ওই জন্য আমি এর মধ্যে অনেকই কম জল দেব। আর কুমড়ো তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো সেদ্ধ হতেও অনেক কম সময় লাগে, ওই জন্য জলও আমি কম দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কুমড়ো তাই। এবার আমি ওর মধ্যে দেখুন মাছগুলো, হালকা ভাজা মাছগুলো বিছিয়ে দিলাম চারপাশে। আপনারা
যারা এরকম খাননি তারা এইভাবে তরকারিটা ট্রাই করতে পারেন, খুব সুন্দর হবে। আর এই কারুয়া মাছ খেতে এত মিষ্টি, সমুদ্রের মাছ মিষ্টি, আর এর দামও অনেক, প্রচুর দাম। এই মাছটা সবসময় পাওয়া যায় না। এই মাছটা খেয়ে দেখবেন, ট্রাই করবেন, কুমড়ো দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এর উপর থেকে আমি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচি এর স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর খেতেও সুন্দর হয়। এই দেখুন ফুটেও চলে এসছে। আমি এবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তারপরে ঢাকনা খুলে দেখুন এই মাছের তরকারি হয়ে গেছে। এবার আমি সারাকে রেডি করতে চলে যাব। গাইস, এখানে সারা বিয়ে বাড়ি যাবে, আজকে বউ ভাত আছে, আজকে ও যাবে বিয়ে বাড়ি। ও এখানে জামার ড্রেস পরে নিয়েছে, ওকে আমি এবার রেডি করে দিব। চুলটাও তুলে দিয়েছি এখানে, এবার ওকে আমি রেডি করে তারপরে দেখাচ্ছি। ওখান থেকে এসে আমরা এবার চললাম 15ই আগস্টের শর্টস বানাতে বাড়ির একটু দূরে। গাইস, আমরা এইখানে এসেছিলাম 15ই আগস্টে শ্যুট করতে। এখানকার ভিউ দেখুন। এবার সন্ধ্যা হয়ে চলে এসেছে, বিকাল হয়ে গেছে, 5টা মতন হয়েছে। এপাশে সারাকে দেখুন 15ই আগস্টের জন্য কেমন রেডি হয়েছে। আজকে কত তারিখ? 11ই আগস্ট। আজকে আমরা এখানে শ্যুট করছিলাম। এখানে সবুজ আছে পুরো চারপাশে, শুধু ধানের ক্ষেত। কেমন লাগছে? শ্যুট হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি যাব। আমরা এক্ষুনি এসেছিলাম 4টার দিকে, আমাদের হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব। তোমার ফুল লুকটা দেখে দাও, পুরো গোল ঘুরে। গ্রিন পাজামা নেই, ওই জন্য ওই পাজামা পরেছে। ঠিক আছে, টাটা করে দাও। আর আরেকটা কথা, তুমি তো অনেক শর্টস করেছো, বলে দাও। আমাদের শর্টস সারা সাবেরায় আসবে, সবাই দেখবে, লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমার শর্টস সারা সাবেরা খুলবে, আসবে, লাইক সাবস্ক্রাইব করবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের 15ই আগস্টের সব শ্যুটগুলো হয়ে গেছে, এখনও ছাড়া হয়নি। মানে আমরা যখন এই ব্লগ দিব তখন শর্ট ছাড়া হয়ে যাবে। ঠিক আছে, আমি বলছিলাম কালকে রাতের বেলা একটা বোতলে করেছিলাম। হ্যাঁ, ও বোতল ফুটো করে করেছিল। ওটা ওর একটু দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন একটু। ও করেছে, কেমন হয়েছে জানাবেন। ঠিক আছে, সবাইকে টাটা করে দাও। আর আগে থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে দাও, অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।